আজ গৌরবময় বিজয়ের মাসের প্রথম দিন। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ডিসেম্বরেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে জাতি। বাঙালির রক্তে রচিত হয় লাল সবুজ পতাকার গৌরবময় ইতিহাস। যদিও মুক্তিযুদ্ধকে এতদিন একটি রাজনৈতিক দলের সম্পত্তি বানানোর চেষ্টা করেছে বলে দাবি করেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। বিজয়ের প্রায় ৫.৫ দশক পরও স্বাধীনতার চেতনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ জানান তিনি। ২৫শে মার্চ রাতের আঁধারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নিরীহ নিরস্ত্র বাঙালি নিধন শুরু করে পাকিস্তানি বাহিনী। এরপরই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আসে সশস্ত্র সংগ্রামের সেই কালজয়ী ঘোষণা। শুরু হয় মাতৃভূমি রক্ষায় বাঙালির সর্বাত্মক প্রতিরোধ। ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল, উজ্জীবিত করেছে। মেজর জিয়ার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা তারা অস্ত্র ধারণ করে এই হারমাত বাহিনীকে প্রতিহত করেছে। এই সত্য আওয়ামী লীগ স্বীকার করে না। তারা মনে করে তাদের নেতার বক্তৃতাতেই বোধহয় দেশটি স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালেও এই যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসাবে দেখাবার চেষ্টা করেছে। এই যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। দলমত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের মিলিত প্রচেষ্টার ফলেই এই দেশটি স্বাধীন হয়েছে। সেখানে ২৫শে মার্চের পর আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত গৌণ। লাখো শহীদের প্রাণ আর রক্ত নদী পেরিয়ে ডিসেম্বরের শুরু থেকেই পূর্ণতা পেতে থাকে বাঙালির বহু প্রত্যাশিত স্বাধীনতার স্বপ্ন। জেলায় জেলায় উঠতে শুরু করে বিজয়ের পতাকা। ৭১-এ যুবক ছিলাম, সেনাবাহিনীর তরুণ অফিসার ছিলাম। দেশের ডাকে সাড়া দিয়ে আমরা অস্ত্র ধারণ করেছি, হানাদার বাহিনীকে মোকাবেলা করেছি পথে প্রান্তরে। সেই যে দৃশ্য বর্ণনা করা ভাষা আমার নাই। আমার ডাইনে বামে সৈনিকেরা পড়ে যাচ্ছে, কারো মাইনফিল্ডে হাত পা উড়ে যাচ্ছে, কামানের গোলায় বিশাল বিশাল পুকুরের মতো গর্ত হয়ে যাচ্ছে, আমরা অনেকে হতাহত হচ্ছি। এই দৃশ্যের মধ্যে দিয়ে যে তরুণ ছাত্রদল এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকরা যেভাবে শত্রু বাংকারের দিকে অগ্রসর হচ্ছিল, এই দৃশ্য কল্পনা করলে আজও অভিভূত হই। ২৫শে মার্চ বাঙালির রক্তে স্বাধীনতার যে কলি ফুটেছিল তাতে ছিল বৈষম্যহীন এক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন। আর এই ডিসেম্বরেই তাকে বিজয়ের কুসুমে পরিণত করেছিল বাঙালির আত্মত্যাগ আর ঐক্য। যদিও তার সুবাতাস বাংলার ঘরে ঘরে এখনও পৌঁছায়নি বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছি। এর কারণ রাজনৈতিক দলসমূহের ব্যর্থতা। স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা এই দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করে নাই। তাদের জীবন কোনো দিন বিপন্ন হয় নাই। তারা এই রাষ্ট্রকে এবং এই তাদের ক্ষমতাকে পেয়েছে ভোগ করার একটি মাধ্যম হিসাবে এবং এই ব্যাপারে তারা 100% আত্মনিয়োগ করেছে। লুটতরাজ এবং গণতন্ত্র ধ্বংস করার প্রক্রিয়ায় তারা ব্যস্ত ছিল। তাদের কাছে দেশ কোনো বিবেচ্য বিষয় ছিল না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।